আজকে একটা মজার একটা ডেজার্ট তৈরি করতে যাচ্ছি। এই ডেজার্টের বিশেষত্ব হচ্ছে খুবই অল্প উপকরণে হয়ে যাবে, মাত্র ৩-৪টা ইনগ্রিডিয়েন্টস এই ডেজার্টটা হয়ে যাবে এবং সময় লাগবে খুবই কম এবং এটা বানানো খুবই ইজি। চলুন দেখে নিচ্ছি। আমি এখানে বেশ কয়েক টুকরো ব্রেড নিয়ে নিয়েছি, নর্মাল ব্রেড। এটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। এবারে চলে যাচ্ছি, একটা প্যানে আমি ঘি দিয়ে দিলাম। এখানে আমি সান প্রিমিয়াম ঘি ইউজ করছি। রান্নার মানুষ হিসেবে বিভিন্ন প্রকার ঘি নিয়ে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন প্রকার রেসিপি তৈরি করতে গিয়ে আমি দেখেছি যে সান প্রিমিয়াম ঘিয়ের ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো। মজার ব্যাপার হচ্ছে এই ঘিয়ের পরিমাণ কিন্তু খুব কম লাগে, অল্পতেই ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি এখানে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। ব্রেডগুলোকে একটা একটা করে একটু উল্টে দিচ্ছি। একটু কালার হয়ে গেলে দেন আমি এটাকে নামাবো। 2 পিঠ হতে আমার সময় লাগবে 1.5 থেকে 2 মিনিটের মতো এবং চুলার হিটটা কিন্তু অল্প থাকবে, অর্থাৎ মিডিয়াম লো হিটে থাকবে। ওপরের কালারটা আমি দেখতে পাচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। আবারও আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি। বাকি ব্রেডের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার এখনই কিন্তু পেয়ে যাচ্ছি ঘিয়ের কারণে। আমি এক সাইড উল্টে দিলাম। এই পিঠটা আমাদের হয়ে গেছে, দুটো সাইডই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি অপর একটি পাত্রে আমি আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/2 লিটার দুধ জাল দিয়ে আমি একটু কমিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি 8 থেকে 10 মিনিট জাল দিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। মিষ্টিটা আসলে যার যার রুচির ওপর নির্ভর করবে। নেড়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনির পরিমাণটা আরেকটু কম বা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 2টো এলাচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। দুধটাকে আরেকটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে দিব। খুব বেশি কিন্তু দিতে যাবেন না, অল্প পরিমাণে। দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা আমি মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবং একটু নেড়ে দিচ্ছি অনবরত। এ পর্যায়ে কিন্তু একটু নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছি খুব সুন্দর বয়েল হয়ে যাচ্ছে। কাস্টার্ড পাউডার এবং দুধের সঙ্গে মিশে চলে আসতেছে। আমি যেটা ফিল করছি হয়েই যাচ্ছে। খুব ঘন একটা স্ট্রাকচার। 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ঠান্ডা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবারে ভেজে রাখা ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্র নিয়েই এটাকে সার্ভ করবেন। এভাবে সাজিয়ে দিবেন। লেয়ারে লেয়ারেও দিতে পারেন। আমি নিচের পোর্শনে দিয়েছি দুধের মিক্সচারটা, ওপরে আমি ব্রেড দিয়েছি এবং তার উপরে এবার আমি আবারও দুধের মিক্সচারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন খুব সহজের মধ্যে আমার কাছে মনে হয় এই ডেজার্টটা অসাধারণ। অনেক সময় হয় না যে বাসায় মেহমান চলে আসে হুটহাট, অথবা বিকেলের নাস্তায়, অথবা বাসায় হয়তো ব্রেড রয়েছে, ব্রেডগুলোকে কি করব, খেতে তো হবে। এভাবে কিন্তু খুব সহজে আমরা বাচ্চাদের করে দিতে পারি আর সাথে নিজেরাও খেতে পারি। ওপরে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। ডেজার্টের সঙ্গে বাদামের একটা কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই কিন্তু সার্ভ করতে পারেন। আমি কিন্তু নিশ্চিত করে এবং জোর দিয়েই বলছি, খুব সহজের ভেতরে ইজিভাবে আপনারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করতেই পারেন। বানানোর ঝামেলা নাই, খেতেও ভীষণ মজা এবং ঘরে থাকা খুব কমন ইনগ্রিডিয়েন্টসে কিন্তু হয়ে যায়। দেখলেন তো কত সহজেই খুব কমন অল্প কয়েকটা উপকরণই কিন্তু হয়ে গেল আজকের এই সহজ ডেজার্ট। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।